বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ 10 ডিসেম্বর 2025 নিউজ স্টার টিভি, IPTV, NSTV, এসএ গোলদার 2017 সাল হতে এই যে বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও এখন ডিজিটাল স্টুডিও। শুরুতেই আজ আমাদের যে অনুষ্ঠান ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছে। আজ আমাদের বুধবারের যে টক শো, আজকের টক শোর বিষয় বাংলাদেশ 13তম জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক দল, বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলি কি মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাদশাহীতন্ত্র বা ক্যালিফ ডেমোক্রেসির রাজনৈতিক দল, না বাংলাদেশের নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দল? হজ উমরা, এরপরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপস্থাপনা। শুরুতেই আজ আমাদের যে NSTVর নিয়মিত অনুষ্ঠান NSTV সংবাদ, দি ডেইলি নিউজ স্টার, newsstar.com, www.dailynewsstar.com, IPTV, NSTV, এসএ গোলদার, হোয়াটসঅ্যাপ এস আলী গোলদার, দি ডেইলি নিউজ স্টার, ফেসবুক আইডি এস আলী গোলদার, ফেসবুক পেজ দি ডেইলি নিউজ স্টার। NSTV নিউজ 10 ডিসেম্বর 2025। NSTV নিউজ স্টার ভবন বাংলাদেশের একমাত্র তথ্য সম্প্রচার মন্ত্রণালয় লাইসেন্স প্রাপ্ত IPTV, NSTV, এস আলী গোলদার নিউজ স্টার টিভি। আমরা এখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টার সংবাদ, মাননীয় সামরিক আইন প্রধানের সংবাদ, মাননীয় রাষ্ট্রপতির সচিবের সংবাদ, মাননীয় উচ্চতর আদালতের অ্যাপিলেট ডিভিশনের যে জুডিশিয়াল কাউন্সিল বরাবর এবং মাননীয় উচ্চতর আদালত, হাইকোর্ট, অ্যাপিলেট ডিভিশন এবং মাননীয় প্রধান বিচারপতির সকল সংবাদ সহ সকল রাজনৈতিক দলের, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের, এখানকার যারা আওয়ামী লীগ, এদের ওই ভালো আওয়ামী লীগারদের যে সকল খবর 2024-এর ছাত্র জনতার সংগঠিত রাজনৈতিক দল NCPর সংবাদ আমরা এখান থেকে পরিবেশন করে থাকি। শুরুতেই আর কি NSTV নিউজ, NSTVর newsstar.com এর সাংবাদিকদের প্রেরিত সংবাদ। আমার নিয়মিত সংবাদ পাঠক, অনুষ্ঠান পরিচালক এখনো এসে পৌঁছাই নাই, যে কারণে আমি শাহজাহান আলী গোলদার, এডিটর দি ডেইলি নিউজ স্টার, EPO www.dailynewsstar.com, প্রেসিডেন্ট ডেমোক্রেটিক বাংলাদেশ, এই যে গবেষণা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক জোট, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ। NSTV গ্রুপের সংবাদপত্রগুলি: দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস,
দৈনিক সবার আগে দৈনিক বেনাপোল, সাপ্তাহিক 21-এর সাপ্তাহিক বাংলার 21। এনএসটিভির সাংবাদিকদের প্রেরিত যে সংবাদ, শুরুতেই আর কি একাধিকবারের প্রধানমন্ত্রী, সাবেক মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান সাহেবের স্পাউস, একাধিকবারের প্রধানমন্ত্রী সাবেক বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজই তার ওই যে কাতার এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে বিলেত যাওয়ার কথা ছিল চিকিৎসার জন্য, যে কারণে আর কি এই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি স্পাউস ডাক্তার জুবাইদা রহমান এখন এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার দেখভাল এবং সেবা শুশ্রূষা করছেন। বিএনপির মিডিয়া সেল এবং বিএনপি এই যে মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব এনএসটিভিকে নিশ্চিত করেছে আর কি আপাতত খালেদা জিয়ার বিলেত যাওয়া হচ্ছে না চিকিৎসার্থে। তবে মেডিকেল বোর্ড, দেশ বিদেশের যে মেডিকেল বোর্ড ডাক্তারদের নিয়ে তাদের নির্দেশনা এবং পরামর্শক্রমে শারীরিক উপযুক্ততা হলেই বেগম খালেদা জিয়াকে আর কি বিদেশ নেওয়া হবে। আমরা এই খালেদা জিয়ার উপরে 2017 সাল থেকে একটি ইস্তেগফার দোয়ার অনুষ্ঠান করে আসছি। আজকের সেই বেগম খালেদা জিয়ার উপরে ইস্তেগফার দোয়াটার পর্বটা হইল 40। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন দেশ বিদেশের সকল এই যে মুসলমানদের সাথে, মানুষদের সাথে আর কি আমরাও একীভূত। এনএসটিভি এইটা বিশ্বের আর কোনো বা বাংলাদেশের কোনো চ্যানেল, মিডিয়া, সংবাদপত্র এই 2017 সাল থেকে এই অনুষ্ঠানটি করছে না। সেই বেগম খালেদা জিয়া যাতে করে আর কি দ্রুতালয়ে রাব্বুল আলামিন তারে আরোগ্য দান করুন, নেক হায়াত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। এনএসটিভি সংবাদ সৌজন্যে এই যে গোলদাস সিটি জামে মসজিদ, গোলদাস সিটি বেনাপোল সিটি যশোর, হোটেল বেনাপোল আবাসিক, এই যে গোলদাস সিটি আবাসন, গোলদার বাড়ি জামে মসজিদ। আমি গোলদার বাড়ি জামে মার্কাজ মসজিদের সভাপতি এবং প্রধান মোতোয়াল্লি এম শাহজাহান আলী গোলদার। 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আমি আর কি। এটিও সংবাদ এই যে মুক্তিযুদ্ধের এক অংশের ঘোষক মেজর থেকে জেনারেল, অতঃপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সেই কালুরঘাট বেতার কেন্দ্র ভাষণটি দেশ বিদেশের এবং নতুন প্রজন্মের বুঝার জন্যই আর কি আমি এখান থেকে এই ভাষণটি প্রচার করি। এটাও এনএসটিভির নিয়মিত সংবাদের একটি অংশ। 7ই মার্চ 1971 বঙ্গবন্ধুর সেই ভাষণ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই ভাষণটি 27 মার্চ 1971 কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান সাহেব যেভাবে পাঠ করেছিলেন সারসংক্ষেপ। I am Major Ziaur Rahman, declared there on behalf of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জাতির উদ্দেশ্যে আজ সন্ধ্যায় বা আগামীকাল সকালে ইলেকশন কমিশন থেকে এনএসটিভি সাংবাদিকরা যে সংবাদ আমাকে দিয়েছেন, আজ বিকালে অথবা আগামীকাল 13তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে এই যে এখানটায় ঘোষণা করবেন। ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার এই যে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎটা করে দিক নির্দেশনা নিয়েছেন। সকল ক্ষেত্রেই আর কি এই যে মিলিটারি প্রধান, সামরিক প্রধান, 3 বাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব 13তম জাতীয় সংসদ নির্বাচনে
এই যে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা সহ সকল ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনকে একান্তই সহযোগিতা, সহায়তা এবং সঙ্গ দিতেছেন আর কি। এই যে প্রধান বিচারপতি এবং ইলেকশন কমিশনের কাছে প্রধান নির্বাচন কমিশন গেছেন, কিন্তু এখানটায় আমি ৩৯ বছর মাননীয় উচ্চতর আদালতের অ্যাপিলেট ডিভিশনের রাজস্ব বিষয়ক আইনজীবী, বর্তমান যিনি এএমএম নাসির উদ্দিন, এনার এনআইডি এডুকেশন সার্টিফিকেট, চাকরি জীবনের সার্টিফিকেটে তার নামটা এই যে নাসির উদ্দিন, এখানটায় এই যে এএমএম নাসির উদ্দিন এর অ্যাব্রিভিয়েশন যুক্ত কোনো নাম কোথাও হলে নামের বিড়ম্বনা আছে। আমি যেটা 2022 সালে পড়েছিলাম, যখন আমার ছেলে হাফেজ মাওলানা শাহজালাল গোলদার সহ সস্ত্রীক উমরাতে যাই আর কি, তখন আর কি আমার নাম মোহাম্মদ শাহজাহান আলী পাসপোর্টে। তখন আমাকে আর কি ওই যে সৌদি আরবের জেদ্দাতে আর কি ইমিগ্রেশনে সবাইকে ছেড়ে দেয়, আমাকে আটকায় দেয়। আমার কাছে জানতে চাই, হোয়াট অ্যাবাউট কলিং দিয়ার ইওর নেম মোহাম্মদ শাহজাহান আলী, হোয়াট অ্যাবাউট দিয়ার মিনস আলী। এখানে তখন আর কি সৌদি পুলিশ বললেন, এইটা কি এই যে রসুল সাল্লামের জামাতার নামকরণের সাথেই, অর্থাৎ শেষ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথেই আলী, ইয়া আই এম মোহাম্মদ শাহজাহান আলী, আলী মিনস এই যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মোহাম্মদ, আমার ওই মোহাম্মদের বিড়ম্বনাটা হয়, এখানটায় ছিল এমডি। ওখানে তখন আমাকে বলতে হয়, আই এম দ্য ম্যান এমডি শাহজাহান আলী গোলদার ইজ MOHAMMAD শাহজাহান আলী, এইভাবে বলার পরে আমাকে ছেড়ে দেয়। তো এই যে MM নাসির উদ্দিন সাহেব, হয়তো তার নামেরও সংশোধন করা লাগতে পারে, তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড এবং চাকরি জীবনে বয়স ইত্যাদি আর কি, সে এখানটায় একজন সক্রিয় ইয়ানোদ্দানকারী। এটা আমি ওই জামাত ইসলামের এবং গুগল ঘাটাঘাটি করে এই AM নাসির উদ্দিনের বায়োগ্রাফি এখান থেকে যাচাই বাছাই করে যেটা জেনেছি আর কি, ইয়ানত অর্থ চাঁদা। ইনি আর কি এই যে জামাতে ইসলামীকে এই যে মাসিক বাৎসরিক হিসাবে ইয়ানত বা চাঁদা দান করে থাকেন আর কি। আর এই জায়গাটায় যখনই আইন শাস্ত্রে যেটা আমি পড়েছি, যে মেয়াদের নির্বাচনের নির্বাচন কমিশনার বা সদস্য হবেন, অন্তত তাদেরকে সেই পরিমাণ সময়ের জন্য, যদি অন্য সাধারণ হয় বা অসাধারণ যেটাই হোক না কেন, জাতীয় সংসদ হোক, ওই রকম পরিমাণ মেয়াদের জন্য নিযুক্তি পেতে হবে। এখন MM নাসির উদ্দিন অস্থায়ীভাবে এখানে যেহেতু 2টি ভোট একসাথে হচ্ছে, পিপুল কনসেনসাস, এবং আমি ওই সেই 1977 সালের জিয়াউর রহমান সাহেবের পিপুল কনসেনসাস হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। 1991 সালে আর কি, যখন আর কি রাষ্ট্রপতি শাসিত জায়গায় এই যে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা হয়, তখনও কিন্তু ওই শাহাবুদ্দিন সাহেবকে যে ইলেকশন কমিশন দিয়েছিল 5 বছরের জন্য, এই রকমটা ভাবে এরশাদ থেকে যখন আবার এই যে রাষ্ট্রপতি শাসিত জায়গায় প্রধানমন্ত্রী শাসিত সরকারে আসে, তখনও পরোক্ষ পিপুল কনসেনসাস হয়েছিল, সেটারও প্রধান নির্বাচন কমিশনারগণ 5 বছরের জন্য ছিল। এইবারই ব্যতিক্রম দেখছি, MM নাসির উদ্দিন সাহেব, ইনি অস্থায়ীভাবে, এবং এটার ওপরে যেহেতু সক্রিয় রাজনীতি করে এই ছাত্র জনতা 2024-এর, এটা খবর বলছি কিন্তু আমি, NCP যারা এখন রাজনৈতিক সংগঠন, এদেরও অভিযোগ আছে প্রধান নির্বাচন কমিশন সহ নির্বাচন কমিশনের উপরে আর কি। যে কারণেই হয়তো এই যে মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশনার গেছেন, মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় রাষ্ট্রপতি যদি সংক্ষিপ্ত পিরিয়ডের জন্য অধ্যাদেশ বা মাননীয় উচ্চতর আদালতের প্রধান বিচারপতি আদেশ প্রদান করেন, তাহলে MM নাসির উদ্দিনই তার এই কমিশনকে নিয়ে নির্বাচনটা সম্পন্ন করতে পারবেন।
তবে সকল ক্ষেত্রে এই যে সামরিক আইন প্রধানের সহযোগিতা নিয়ে আর কি। এনএসটিভি সংবাদ, আমি এম শাহজাহান আলী গোলদার, এডিটর, দি ডেইলি নিউজ স্টার। বাংলাদেশ স্লিপস ইন্ডো ডেপ্ট ট্র্যাপ, a refund of deposits from 5 bank in 1 to 2 week. Deposits of millionaire customers, deposits of million customers declared by Taka 59,000 crores. Economy under triple pressure. High inflation puts a heavy pressure on low income group. Border direct trade threats economy and sovereignty. Negatives turn positive in economy. Squeezing industrial imports threatens economic stability. Taka 2.5 crore extorted daily at Chittagong port. আজ সন্ধ্যা অথবা কাল তফসিল ঘোষণা। তফসিলের পর বেআইনি অনুমোদনহীন সমাবেশ আন্দোলন না করার আহ্বান। নারীদের সামনে রেখেই গড়ে উঠুক নতুন বাংলাদেশ। এইচ.সি.এস. লিকচার ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। নারীদের সামনে রেখেই গড়ে উঠুক নতুন বাংলাদেশ। বেগম রোকেয়া দিবস উদযাপন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে খালেদা জিয়ার উপরেই আমাদের আজকে 40তম দুয়ার যে অনুষ্ঠান, আস্তাগফিরুল্লাহ, রব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করুন, নেক হায়াত দান করুন, আমিন। খালেদা জিয়ার অবস্থার অবনতি না হলে নেওয়া হবে লন্ডনে। শিক্ষা প্রশাসনে স্থবিরিত, শীর্ষ অনেক পদ শূন্য। পরাজয় নিশ্চিত জেনে তাণ্ডব চালাতে থাকে হানাদাররা। আজ 10 ডিসেম্বর, এর দুই দিন আগে 7 ডিসেম্বর যশোর জেলাটা স্বাধীন হয়। আমি সেই যশোর ডিস্ট্রিক্টের এই বেনাপোল জেলা, বনগা বেনাপোল রণাঙ্গন, সেই রণাঙ্গনের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ। 8 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন মেজর মঞ্জুর রহমান। সেই বনগা বেনাপোলটা, রণাঙ্গনটা সহ যশোর জেলাটা স্বাধীন হয় 7 ডিসেম্বর 1971। তখন আমাদেরকে ওই যে রেকিতে পড়ে গেছো, ফিরতে পারছো না, তখন নিরাপদে গন্তব্যে যাওয়ার পূর্বে দিয়ে ওই যে সেই যে গ্র্যান্ড স্যালুট আমাদের শিখিয়েছিল 1971 সালে রণাঙ্গনের বীর যোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই 10 তারিখ আর কি আমরা ওই যশোর কলকাতা রোড ধরে ওই যে ইন্ডিয়ান রিফিউজি ক্যাম্প হতে আর কি এই 7 ডিসেম্বর আমরা আমাদের সেই গোলদা সিটি পর্যন্ত আসি। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো সেই 10 তারিখের আগেই কিন্তু যশোর জেলাটা 7 তারিখে স্বাধীন হয়। সেই কথাটাই এখানে লিখেছে। মাদুরো পরবর্তী ভেনেজুয়েলা
নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। CNN এর প্রতিবেদন। 13 ব্যাংক থেকে $20 কোটি কিনলো বাংলাদেশ ব্যাংক। ইতালি থেকে যুদ্ধ বিমান কিনতে সম্মতি পত্র সই। ইউনেস্কোর স্বীকৃতি পেল টাঙ্গাইলের শাড়ি বুনন শিল্প। লুকানো টাকা ব্যাংকে জমা দেওয়ায় কোটিপতির সংখ্যা বাড়তে পারে, অর্থ উপদেষ্টা। দুর্নীতিবাজরা নির্বাচিত হলে দুর্নীতি কমবে না, দুদক চেয়ারম্যান। এই যে অর্থ উপদেষ্টা, ওই কথাটা ভুলেই গেছেন আর কি। 4 লক্ষ কোটি টাকা যেটা বিদেশ পাচার হয়েছে বলছে। নিছক এটা কল্প কাহিনী। দুদক ইতিমধ্যে কানাডা, বেগমপাড়া, আমেরিকা, ইউরোপ, সৌদি আরব, মালয়েশিয়া সব খোঁজ নিয়ে একটাই তথ্য পেয়েছে, মাননীয় সাবেক এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাকাউন্টে আর কি 1,83,000 টাকা আগস্ট মাসে প্রধানমন্ত্রীর স্যালারি জমা। আর বিদেশের কোনো জায়গায় দুদক জমানো টাকা, ঘরবাড়ি ইত্যাদি পাচার হয়ে যাওয়া টাকা পাই নাই। ভাবাবেগ দিয়ে বলছেন অধিকাংশই আর কি টাকা পাচার করেছে আমলারা। এই যে এখানটাই এই দুদক চেয়ারম্যান বা মহাপরিচালকও কিন্তু একজন মহা আমলা, দুর্নীতিবাজ। নির্বাচিত হলে দুর্নীতিবাজরা নির্বাচিত হলে দুর্নীতি কমবে না, দুদক চেয়ারম্যান। শুল্ক বসালে 2 মিনিটেই সমস্যার সমাধান, ট্রাম্প। বিএনপি নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত, টাঙ্গাইলে ভোটের জটিল হিসাব। রাজনীতিকরণ করে সামরিক বাহিনীকে ধ্বংস করা হয়েছে, তারেক রহমান। ঠান্ডায় বাড়ে হাড় ক্ষয়, রোগের যন্ত্রণা। এইটা শেখ হাসিনা সহ দায়ীদের সর্বোচ্চ শাস্তি চাই, আন্দোলন প্রত্যাহারে চাপ নেই, DGFI। বাসায় এসে দেখি স্ত্রী ও মেয়ে রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে আছে। মোহাম্মদপুরে মা মেয়ে খুন, কাজের মেয়েতেই করেছে এই ঘটনা। প্রতিটি আইন করার ক্ষেত্রে সরকার গোপনীয়তার আশ্রয় নিয়েছে, TIB। যুক্তরাষ্ট্র 1 বছরে 85,000 ভিসা বাতিল, চাপে শিক্ষার্থীরা। এই যে কারাবন্দী সাংবাদিকদের মুক্তির আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টাকে সিপিজের চিঠি। পৃথিবী হইল একমাত্র মানবতা। এখানে একটি লেখা, এই যে মতপার্থক্য, গণ অভ্যুত্থান যেন ব্যর্থ না হয়, মির্জা ফখরুল। বেগম রোকেয়া মুরতাদ ও কাফির, রাবি শিক্ষক। জাতীয় ঐক্যমত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ। শেখ হাসিনা সহ 13 জনের বিচার শুরুর বিষয়ে আদেশ 14 ডিসেম্বর। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 4। ব্যারিস্টার মঈনুল হোসেনের 2য় মৃত্যুবার্ষিকীতে কবরে শ্রদ্ধা ও দোয়া মাহফিল। বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে, প্যারাশুটিং। 54 বৎসরের পূর্তিতে 54 জন প্যারাশুট হাতে জাতীয় পতাকা বিমান থেকে নিয়ে নামবেন মাটিতে। সংশোধিত নীতিমালা জারি, সাংবাদিকতা ও আইন পেশার যুক্ত হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা। ফতুল্লায় অপহরণের শিকার 2 যুবক 2 মাসে উদ্ধার হয়নি। বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে 54টি প্যারাশুট নিয়ে নামবেন। আজ গজারিয়া মুক্ত দিবস।
গাজীপুরে পিএন কম্পোজিট কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিক বিক্ষোভ। এখানে একটি, আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসাবে একটি যে খবর কেউই বলছে না, এখন আর বাংলাদেশের সাংবাদিকদের মন্ত্রণালয় ভিত্তিক সাংবাদিকতা ভিত্তিক কোনো অ্যাক্রিডিটেশন কার্ড নাই। এটা নাহিদ ইসলাম বাদ করেছিল, মাহফুজ সকল কার্ড বাদ করে দিয়েছে, দেশি বিদেশি গণমাধ্যম সহ সকলের। এই 16ই ডিসেম্বরের আগে, যেহেতু এখন নতুন স্বাধীন দেশ ছাত্র জনতার সরকারের, সাংবাদিকদের উপযুক্ততার ভিত্তিতে নয়, যাদের অ্যাক্রিডিটেশন কার্ড আছে উপযুক্ততা প্রমাণ করে তাদের কার্ডগুলো ফিরাইয়ে দেওয়া হোক। এইবার গতবারও আর কি ওই যে এই মার্চ মাসে আর কি সাপ্লিমেন্ট ক্রোড়পত্র দেওয়া হয়েছে মাত্র 34টি পত্রিকায়। 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস, যাতে করে সকল মিডিয়া তালিকাভুক্ত সংবাদপত্র, দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক মিডিয়া তালিকাভুক্ত সংবাদপত্রগুলো যাতে করে এবারের ক্রোড়পত্রগুলো পায়, ক্যাটাগরিক্যালি নয়। ক্রোড়পত্রের বিলটা হবে যারাই ছাপবেন 4 কালার হোক আর 1 কালার হোক, একটা সিলাপ ধরে দিবে। ওই যে ইত্তেফাকে কলাম ইঞ্চি 900 টাকা, এখানটাই দেখা যাচ্ছে যে তাদের বিল আসে এই 9 লক্ষ টাকা। আর আমাদের দি ডেইলি নিউজ স্টার 8ম ওয়েজবোর্ড ভুক্ত ইংরেজি সংবাদপত্র, আমাদের বিলটা হয় 1,84,000 টাকা। এই রকমটা নয়। মফস্বলের জন্য একটা যদি 4 পৃষ্ঠার হয়, তাহলে ক্রোড়পত্রের রেটটা কালার হলি ধরে দিবেন এই যে এখানটায় 1 লক্ষ টাকা। ইত্তেফাক হোক, প্রথম আলো হোক, আর যাই দিন হোক, যেটাই হোক না কেন, দি ডেইলি নিউজ স্টার হোক, ওই রকমটা ভাবে মফস্বলের গুলোর জন্য 50,000 টাকা। এই রকমটা করে যদি বাংলাদেশের এখন মিডিয়া তালিকাভুক্ত সংবাদপত্র আছে 130টি, তাহলে 1 লক্ষ করে টাকা দিলে 1,30,00,000 টাকা, আর হচ্ছে মফস্বলের জন্য আর 50 লক্ষ টাকা। ক্রোড়পত্রের বিজয় দিবসের ক্রোড়পত্রের বাজেটটা 4.5 কোটি টাকা। এই জায়গাটায় আমি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক, 38 বছর আমার সাংবাদিকতার বয়স। আমি এখানটা থেকে, যেহেতু আমাদের এই মাননীয় রাষ্ট্রপতির এই অধ্যাদেশ এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের বিধি মোতাবেক সংবাদপত্রগুলো ছাপা হয়, কাজেই আর কি যদি এখান থেকে একটি প্রজ্ঞাপন দিয়ে দেওয়া হয় রাষ্ট্রপতির এই যে সচিব থেকে আর কি, সংবাদপত্র এই যে জাতীয় দিবসগুলোতে এটা 1 পাতার হলে 1 লক্ষ টাকা, 2 পাতার হলে এখানটায় 2 লক্ষ টাকা। তাহলে কিন্তু এই 2 লক্ষ টাকা বাজেটেই আর কি ঢাকার 130টি, মফস্বলের 260টি দৈনিক, সাপ্তাহিক পত্রিকার সংখ্যা মিডিয়া তালিকাভুক্ত মাত্র 20টি, পাক্ষিক 5টি। এখানটায় যদি এইভাবেই দেওয়া হয় আর কি, তাহলে সকল সংবাদপত্র যেরকমটা পাবে ক্রোড়পত্রটি, এবং সকলেই আর কি স্বাচ্ছন্দ্যে এইটা তাদের পত্রিকাটা ছাপতেও পারবে আর কি। এখানটায় এখনকার আমাদের যে অনুষ্ঠান, এই বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলি কি এই যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে যেটা বাদশাহী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় নাতি ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলার বাদশাহী, না হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে ক্যালিফ ডেমোক্রেসি, না, এর কোনোটাই না। বাংলাদেশের কোনো এই যে ইসলামিক মুসলমানদের জন্য পাক কালাম হাদিসের আলোকে রাজনৈতিক দল নাই। বাংলাদেশের এই যে জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, চরমোনাই ইসলাম, ইসলামী জোটগুলো সকলেই হচ্ছে এই যে বাংলাদেশের নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দল। যেহেতু বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ইসলামিক নয়, পাক কালাম হাদিস, মুসলমান, ইসলাম ধর্ম ইত্যাদি ব্যবহার করার রাইটও তাদের নাই।
এইটা আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলো পাক কালাম হাদিসের আলোকে রসুল সাল্লামের বাদশাহীতন্ত্র, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদশাহীতন্ত্র, খলিফাতন্ত্র কোনোটাই মানে না। কাজেই বাংলাদেশে কোনো ইসলামিক রাজনৈতিক দল নাই। ইসলামিক নামধারী এই যে বাংলাদেশের ইলেকশন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দল। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজমরা করার তৌফিক দান করুন। একটি বিজ্ঞাপন। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালে রণাঙ্গনের 265 দিনের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম.এফ.এফ শ্রেষ্ঠ এম শাহজাহান আলী গোলদার, ডেমোক্রেটিক বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট, ডেমোক্রেটিক বাংলাদেশ এম শাহজাহান আলী গোলদার। আমার প্রতীকটা টেবিল। 13তম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 এবং সীমান্ত কনস্টিটিউয়েন্সি সারসা বেনাপোল, ন্যাশনাল 85, যশোর 1 হতে ঢাকা 8 হতে টেবিল প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসাবে 13তম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণটা করব। সীমান্ত এলাকার বাসী প্রতি আমার অনুরোধ, আপনারা আমার জন্য দোয়া করবেন। এইবারই একটা সময় বা সুযোগ সীমান্তের মানুষের জন্য। আমি ওই ব্যক্তি অন-11-এর সময় একটি লোকের গায়েও এই যে এই শামসুর রহমান, হবিবুর রহমান সহ এইরকম গণ্যমান্য ধনাঢ্য ব্যক্তিদের সহ ডিজিএফআই, এনএসআই, এসবি আমার মাধ্যম দিয়েই তদন্ত করেছিল। একটি মানুষের গায়েও আঁচড় লাগতে দেয় নাই। আমাকে যদি এই যে সীমান্তবাসী আর কি, ইতিমধ্যে তো আমি 1977 সালে জিয়াউর রহমানের হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। 1996 সালে নিজে নির্বাচন করেছি। 2008, 14, 18, 24 এখানে স্বতন্ত্র হিসেবে নির্বাচনের চেষ্টা করি। ইলেকশন কমিশন আমাকে করতে দেয়নি। 2023 সালে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি পদের জন্য পদপ্রার্থী হয়েছিলাম। তৎকালীন বৈষম্য নির্বাচন কমিশন আমাকে নির্বাচনটা করতে দেয়নি। বর্তমান যিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয় আর আমি প্রার্থী ছিলাম 23 সালের রাষ্ট্রপতি নির্বাচনে। আমি 13তম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসাবে এই যে সারসা বেনাপোল, যশোর 1 হতে ঢাকা 8 হতে আমি 13তম জাতীয় সংসদ নির্বাচনে এলাকাবাসীর জন্য স্বতন্ত্র হিসেবে নির্বাচনটা করতে চাই। বেনাপোল সারসা এলাকার সীমান্তবাসী সহ সকলের প্রতি আমার করজোড়ে নিবেদন, এইবারই একটি সুযোগ। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই এলাকার সারসা বেনাপোলেরই সন্তান। আমাকে এইটা আপনারা এবার যদি ভোট দেন, দলমত না দেখে আর কি, হয়তো এবার ইনশাল্লাহ ভালো ভোট হলে আমি জয়ী হতে পারবো। এই খবরটি কিন্তু এটা খবর নয়, এটা একটি রাজনৈতিক বিজ্ঞাপন। বিজ্ঞাপনদাতা এম শাহজাহান আলী গোলদার, প্রেসিডেন্ট, ডেমোক্রেটিক বাংলাদেশ। 2000 এখানটায় আর কি 8, 14, 18, 24 আমি নির্বাচন চেষ্টা করি। 1996 সালে নির্বাচন করেছিলাম স্বতন্ত্র হিসাবে যশোর 1 হতে। আমি সেই সারসা বেনাপোল, যশোর 1 এবং ঢাকা 8 হতে স্বতন্ত্র হিসেবে 13তম জাতীয় সংসদে নির্বাচন করতে চাই। এলাকাবাসীর প্রতি, ভোটারদের প্রতি, সকলের প্রতি আর কি আমি দোয়া এবং সমর্থন প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম। এখন এখানকার আমাদের যে এই শেষ প্রোগ্রাম, এখানে ওই ফিলিস্তিন, বাংলাদেশের এই সকল পরিস্থিতির ওপরে আর কি ইস্তেগফার দোয়ার অনুষ্ঠান। 1987 সাল থেকে ফিলিস্তিনের ওপরে আমি ইস্তেগফার দোয়ার অনুষ্ঠানটা করি। বেগম খালেদা জিয়ার এই যে সুস্থতার জন্য 2017 সাল থেকে আজ যেটার 40তম এই দোয়ার অনুষ্ঠান করেছি প্রোগ্রামে। এবং ছাত্র জনতা সরকার যারা শহীদ হয়েছে এদেরকে নিয়ে যে টানাহাসড়াটা করা হচ্ছে, কবর থেকে লাশ উত্তোলন করে ডিএনএ টেস্ট, এগুলোর কোনো প্রয়োজন নাই। শহীদ হয়ে গেছে, তালিকা হয়ে গেছে। এইটা রাব্বুল আলামিন এই যে 1971-এর মুক্তিযুদ্ধের শহীদ সহ এই 2024-এর সকল শহীদ, এই যে যারা শহীদ হয়েছে, অন্যরা যারা মারা গেছে তাদের কি হবে অনেকে প্রশ্ন করে। আমার কাছে সেইটি কোনো বিষয় নাই। সকলের জন্যই আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন সকলকে মাফ করে দিন, সকলকে জান্নাত দান করুন। এই যে
রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিজ্ঞাপন দিয়ে যারা সহযোগিতা করে থাকে গোলদার সিটি জামে মসজিদ, নিউজ স্টার গ্রুপ, গ্রাজুয়েট গ্রুপ। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। 10 ডিসেম্বর 2025। আসসালামু আলাইকুম।